হাই এভরিওয়ান, আজ ছিল মঙ্গলবার। তো মঙ্গলবারে মায়ের পুজো আমি কেমন করে করি সেটাই তোমাদের আজ মিনি ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। চলো, মায়ের মন্দিরে ঢুকলাম। মায়ের মন্দিরে ঢুকে মায়ের এই মিষ্টি মুখখানা দেখলে কান্না দিনটা ভালো যায়। তোমরাই বলো, এখানে মা কি সুন্দর করে মন্দিরের বাসনগুলো ধুয়েছে। এখানে আমি বাজার থেকে ফুল কিনে নিয়ে চলে আসছি। ফুল, বেলপাতা, দুব্বা, মায়ের যা যা লাগে পুজোতে ওগুলো নিয়ে আসছি। এখানে জবা ফুল আছে, তারপরে এই তোমার সাদা ফুল আছে, আর এটাকে কি ফুল বলে জানি না, তোমরা কমেন্টসে জানাও। তারপর এখানে আছে মায়ের ভোগের জিনিস, ফল, মিষ্টি, এগুলোই রেখেছি। আজ মাকে এগুলোই দিয়ে আজ ভোগ দেবো। তারপরে এখন আমি মায়ের এই মিষ্টি মুখখানা মুছিয়ে দিচ্ছি। মাকে তো আর স্নান করানো যাবে না, মায়ের চরণটাও মুছিয়ে একটু চন্দন ঘষে নিচ্ছি। চন্দনটা পুষ্পের মধ্যে দিব। এখন পুষ্পটাকে শুদ্ধ করতে হবে। তো এখানে আমি এরপরে জবা ফুল দিয়ে মাকে একটু সাজিয়ে দিলাম। মায়ের মুখটা সাজানোর পরে কি মিষ্টি লাগছে, তাই না? তোমরাই কমেন্টসে জানিও। তারপরে এখানে মায়ের হাতের মধ্যে ফুল দিয়ে দিচ্ছি। ফুল দেওয়ার পরে আরও সুন্দর লাগছে মাকে, তোমরাই দেখো আজ। এরপরে মায়ের ঘটে বেলপাতা, দুব্বা দিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে জবা ফুল দিলাম। জবা ফুল ছাড়া তো মায়ের পুজো অসম্পূর্ণই হয়, এটা তো তোমরা জানোই সকলেই। এখানে আমি মায়ের ভোগটাও সাজিয়ে দিচ্ছি। মাকে এখন ভোগ নিবেদন করব, তো এটাও দেখতে থাকো তোমরা। কাকাতে তো ভোগ দিতে নেই, তাই এটার উপরেই দিব এখন ভোগ। মায়ের পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে ভোগটা দিব। মায়ের ভোগটা দেওয়া হয়ে গেল এখানে। এখন আমি পূজাটা সম্পন্ন করবো। তোমার ভোগে তো তুলসী পাতা দেওয়া যায় না, তাই বেলপাতা আর ফুল দিলাম। মন্দিরে এই প্রদীপটা না জ্বললে পূজায় অসম্পূর্ণ হয়, তাই আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি এখন। তোমরা মায়ের আরতি দর্শন করো আর সকলের মনের কষ্ট যেন দূর করে দেয় মা, এটাই আমি চাই সবার কাছে। আর যারা আমার পাশে আছে, আমি যেন তাদের পাশে থাকতে চাই সারা জীবন। আজকের মতন আমি মিনি ব্লগটা এতটুকু করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।